গেল রোববার সকালে সীতাকুণ্ড পৌর সদরের ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে জান্নাতুল ইশা ইরা নামে ৮ বছরের একটি শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা তাকে প্রথম দেখতে পান। পরে তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু হয়। ফেসবুকের মাধ্যমে দেখা যাচ্ছে যে ওকে একটা গলা কাটা লাশ ইয়াতে ইকো পার্কের ওখানে পাওয়া গেছে। তো যেহেতু মেয়েটাকে দেখতেছে, তো সেই হিসেবে পরিস্থিতি শনাক্ত করতে পারতেছে কি মানে এটা ওদের মেয়ে। হঠাৎ কালকে রাত আনুমানিক 12টার পর থেকে মানে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন ডাক্তাররা ইমার্জেন্সিভাবে ওকে আইসিইউতে নিছে। আইসিইউতে নেওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করছে। প্রশাসন খুব দ্রুতভাবে মানে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আমরা খুবই দ্রুত এই আসামিকে ধরতে সক্ষম হব ইনশাআল্লাহ, আপনারা টেনশন করিয়েন না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, গলা কাটা অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুর পরিবারের পক্ষ থেকে বলা হয় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। অপারেশন তার এখানে প্রচুর ব্লিডিং হয়। তারপর হচ্ছে মেয়েটার এখানে যে ইঞ্জুরিটা হয়, ইঞ্জুরিটা হচ্ছে খুব ডিপ ইঞ্জুরি, কাটরটুন খুব সিভিয়ার। তখন অপারেশনের এক পর্যায়ে তারপর তাকে রক্ত দেওয়া হয়, তারপর এখানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিয়ে আসা হয়। রাত্রে হঠাৎ করে পেশেন্ট খারাপ হয়ে যায়, তখন তাকে আমরা আইসিইউতে শিফট করি। আইসিইউতে ভোর 5:30টার দিকে রোগীটা মারা যায়। নৃশংস এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।